গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখো আমি সকালবেলা উঠে পড়েছি। উঠে পড়ে আমি এখানে ফ্ল্যাক্সের মধ্যে গরম জল করে নিচ্ছি মেয়েকে দেব বলে। এটা মেয়ের গরম জল। তো মেয়ের ঠান্ডা লেগেছে শীতকালে, ওই জন্য ফ্ল্যাক্স একটু ভরে রাখি, ওই জন্য বারবার গরম করতে হয় না, জানো তো। ফ্ল্যাক্সে গরম জল করা হয়ে গেছে। এইবার তোমরা দেখতে পাবে আমি কি করছি। আর খানিকটা জল না আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ সকালবেলায় বাড়ির যিনি আছেন আর কি সকালবেলা গরম জল খান। আর তার সাথে দিয়ে দেবো আমি মধু। দেখো আমি চলে গেছি মধু আনতে, আর দেখো চামচে করে আমি এটা মধুটা মিক্সিং করে দেবো। সকালবেলা একটু নীরবেই ভিডিও করি, কারণ ভয়েসটা পরে দিই, কেন সকালবেলা কাজের মধ্যে তাড়াহুড়ো থাকে, তো ওই জন্য ভয়েসটা পরেই দেওয়া হয়। তো দেখো মধুটা আমি মিক্সড করে দিয়েছি। এইবার আমি মধুর সাথে দিয়ে দেবো কিছু আমন্ড বাদাম, রাত্রে ভিজিয়ে রাখি জানো তো বাটিতে, তো সেটাই এখন আমি দিয়ে দেবো। দেখো আমন্ড বাদাম ধোঁয়া উঠছে গ্লাস দিয়ে, এত গরম। উঠবে, খাবে, তারপর এখন তো ঘুমোচ্ছে, ততক্ষণে একটু হালকা উষ্ণ হয়ে যাবে। এই দেখো আমন্ড বাদাম আর এই লেবুটা নেই, লেবু দিলে খুব ভালো হয়। তোমরা সকালবেলা উঠে যদি গরম জলের সাথে মধু আর লেবু খাও খুব ভালো হবে। তো আমন্ড বাদাম আর লেবু আমার জন্য নয়, কিন্তু দিতে চলে গেলাম, মানে ঘুম থেকে উঠবে আমি রেডি করে চাপা দিয়ে রেখে দিয়েছি, তো খেয়ে নেবে। তো ওটাই আমি এখন দিতে চলে গেছি, তারপরেই আমি ফিরে আসছি আমার নিজের কাজকর্মের দিকে। দেখো আসছি আমি, এই যে আমি চলে এসেছি হেলতে দুলতে গিয়ে। তো এখন আবার ভিডিওটা আমি একটু আবার দেখো আমি কি করতে বসে গেছি। আমি বসে গেছি এই যে তরকার ডাল রান্না করব বলে আমি বসে গেছি হচ্ছে আদা কাটতে বসে গেছি। আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব কুচি কুচি করে নেব, লঙ্কা। তরকার ডালে আমি সব কিছু কুচি কুচি দিয়েই রান্না করি, সেটা খুব ভীষণ ভালো লাগে বাটা মশলা দেওয়ার থেকে। তো দেখো আমি কুচি কুচি করে নিচ্ছি মনোযোগ সহকারে। আর সামনে একটু ক্যামেরাটা চলছে বলে একটু লজ্জা বোধ লাগছে আমার। তো এখানে আমি আদা কাটছি কুচি কুচি করে মন দিয়ে। সকালবেলা জানো তো খুব মানে আজকে তো রবিবার, তো দেখো ওই প্রেশার কুকারের সিটি পড়েছে জানো তো, প্রেশার কুকারটা বন্ধ করতে আমি উঠে গেছি। মানে ডালটা, মানে যে তরকার ডালটা বানাবো সেটা সিদ্ধ হয়ে গেছে মনে হয়, ওই জন্য আমি উঠেও গেছিলাম। মানে একবার করে কাটি, একবার করে বসি উঠি, মানে দৌড়াদৌড়ি করে কাটি। একটু রবিবার তো দেরিতে উঠেছিলাম, তার খেসারত দিতে হচ্ছে আর কি। এই ওঠা বসা, এই আবার মনোযোগ সহকারে একটু লজ্জাজনক অবস্থায় সব কিছু মশলা কোচাতে শুরু করে দিলাম। দেখো এই দেখো এবার আমি বসে গেছি আটা মাখতে। সকালবেলা আটা মাখবো, রুটি করব। খুব একটু তাড়াহুড়ো করেই মানে হেলতে দুলতে কাজ করছিলাম। তারপর আবার বললো যে আমি ডাক্তারখানায় যাবে বা কোথাও একটা যাবে, যাই হোক টাইমের ব্যাপার আছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে আবার আটা মাখতে বসে গেলাম। রান্নাটা পরে করব, মেন রান্নাটা। ওইদিকে তরকার ডাল বসিয়ে দিয়েছি, আবার উঠে নাড়তে গেছি, নাকি জল আনতে গেলাম, তারপরে আটাটাকে মেখে নেবো। মানে ওঠা বসা আমার লেগেই থাকে জানো তো। দেখো নুন আনতে গেছিলাম, আটার সাথে একটু মিক্সিং করে দিলে রুটিটা আমার ভালোই লাগে। হ্যাঁ, এবার আটাটা তাড়াতাড়ি করে মাখছি, ওইদিকে একটু মনে ভয়ও আছে যে একটু টাইমে আমাকে রুটিটা করে দিতে হবে, আবার আমাকে ভিডিওটাও বানাতে হবে আর কি। কাজের ফাঁকেই তো ভিডিওটা বানাবো, নাইলে আমি কখনই বা সময় পাবো। তো এখন একটু পজ করে দিচ্ছি, আবার একটু পরে দেখা হচ্ছে।
এই দেখো আমি সকালবেলা টিফিন জলখাবার বানিয়েও নিয়েছি তাড়াতাড়ি করে। রুটি আছে, তরকার ডাল আছে, আর একটু পায়েস আছে সামান্য মতন। তো এটাই আমি এখন খেতে দিতে চলে যাই, তাড়াহুড়ো করে বানিয়ে ফেলেছি। এই দেখো আমার সকালবেলা কিন্তু দুখানা রুটি আমি যেটা বানিয়েছিলাম আমি খাবো বলে, খাবো সেই পরে মেয়েকে খাওয়াবো, তারপর তার সাথে খাবো। তো আমি এখন সযত্নে, তারপর এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব। তো দেখো ডাঁটা, শিম, আলু, বেগুন টেগুন দিয়ে আমি একটা রান্না বসিয়েই চলেছি। অনেক চিন্তা ভাবনা করে রান্নাটা বসালাম, মানে মাথায় আসছিল না যে কী রান্না আমি করব। এই একটা রান্না আমি বসিয়ে ফেলেছি, মানে পেঁপের তরকারি, উচ্ছে, শিম এইসব দিয়ে একটা তরকারি আর কি। তো এখানে আমি মনোযোগ সহকারে বাটনা বাটছি। সকালে যে তরকারিটা রান্না করব সেটারই শিলনোড়া নিয়ে বসেই পড়েছি। ওই একটু বাটনা বাটনি করে নিচ্ছি ওই তরকারিটাই দেবো বলে। সর্ষে, লঙ্কা এইসব ধরনের জিনিসগুলো একটু বেটে নিচ্ছি। এই আবার ঘড়ির দিকে একটু তাকালাম, একটু নার্ভাস বোধ হচ্ছে, কেননা সামনে ক্যামেরাটা চলছে তো তাই। এখানে দেখো আমি মেয়ের জন্য কিছু সবজি কাটতে বসে গেছি মেয়ের রান্নার। এটা হচ্ছে পালং শাক, আর আছে তোমার বিট বলছি, কুমড়ো আছে, তারপরে আছে তোমার গাজর। হ্যাঁ, এগুলো দিয়ে একটু ডাল চাল দিয়ে একটা মানে একটা ওর খিচুড়ি মতন বানাবো, সাথে মাছের ঝোল থাকবে বা মাছ ভাজা থাকবে। এই দেখ মেয়ের খাবারটাও তাড়াতাড়ি করে বসাচ্ছি, কাটাকাটি শুরু করে দিয়েছি। দেখো মেয়েকেও টাইমে খাওয়াতে হবে, তো সেই চিন্তাটাও মাথার মধ্যে রয়ে গেছে। এই মানে পেঁপে দেবো, বিভিন্ন সবজি আর কি, বিভিন্ন সবজি বলতে যেগুলো বাচ্চাদের আর কি খাওয়ানো যায়। পেঁপেটা কাটছি। একটু নার্ভাস বোধ হচ্ছে, যেহেতু মানে তোমাদের ক্যামেরাটা মানে আমার চলছে, তো একটু নার্ভাস বোধ, একটু লজ্জা ভাবও আছে আমার মধ্যে। তোমরা খেয়াল করছো কি না জানি না, একটু ভয়ও লাগছে, কি জানি তোমরা কি ভাববে। তো আমি যেটাই করছি কাজ বাজ সেটাই আমি ভিডিও করছি। দেখো আবার মাঝে মাঝে ঘড়ির দিকেও তাকাচ্ছি যে কিভাবে মানে ম্যানেজ করব টাইমটা, এই আর কি। নমস্কার বন্ধুরা, কি করছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আমি শরীরটা মাঝামাঝি মানে আছে, একটু খারাপও বলতে পারো। আর আমার তো সকালবেলার রান্না বান্না দেখলেই তোমরা পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন কি বাকি বলো তো? এখন বাকি হচ্ছে মেয়েকে খাওয়াবো। মেয়ের খাবারটা রেডি করে ফেলেছি, শুধু ঠান্ডা হবে আর আমি নিজেও খাবো।
এখন একটু খেয়ে নেবো। সেই সকালবেলা চা বিস্কুট খেয়েছিলাম, আজকে রুটি রোজ খাই না, কিন্তু আজকে খাবো যেহেতু একটা তরকার ডাল রান্না করেছি আর পায়েস টায়েস আছে, সেই জন্য খেতে খুব ইচ্ছা করছে, তো ওই জন্য খাবো, মেয়েকে খাবো, আমিও খাবো। আর এই দেখো মেয়ের খাবার রেডি করে ফেলেছি, দেখতে পাচ্ছ? এই দেখো মেয়ের সেই খাবারের মধ্যে মাছ, পালং শাক, দেখলেই তো যে আমি কাটছিলাম, আর আমার মেয়ে বলছে কার্টুন দেখবো কার্টুন দেখবো। তা কার্টুন তো আমার তো এই ফোনটাতেই আমি ভিডিও করি, মাঝে মাঝে একটু ভিডিও করছি। এই দেখো কাঁদছে, এই দেখো তিন্নি কাঁদছে, এই দেখো আউ লাগলো, শরীরটা তো একটু ভালো না একটু। এই দেখো ন্যাড়া, আবার টুপিটা দিয়ে ঢেকে দিয়েছে, এই দেখো দেখছে, দেখো কেমন করে। হাই বলো, হাই বলো। বলবি না হাই? বলছে হাই বলবো না, একটু বলে দে হাই। হাই তো লজ্জা করে বলছো কেন? একটু ভালো করে বলো হাই, বলো হাই। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠেছে তো তো যেন মুডটা একটু ইয়ে আছে, আর শরীরটাও ভালো না, এই জন্য। তো হ্যালো ফ্রেন্ড বলো একটু। ইয়েস, এই দেখো ওর পেছনে কত খেলনা, পুতুল টুতুল নিয়ে আছে, কিন্তু এসব কিচ্ছু খেলবে না, খেলবে শুধু কার্টুন। তো মেয়েকে খাইয়ে দিয়ে নি, আর তারপরে অনেক কিছু যাবতীয় কাজ আছে, ঘর পোছা, বাসন মাজা, ঠাকুর পুজো দেওয়া। সব ঠাকুর পুজো দিতে বেলা হয় আমার, কেন বেলা হয়? কারণ সকালবেলা উঠেই আমাকে রান্নাটা করতে হয়, মানে খাবারটা আগে করে নিই, খাবারটা যেহেতু খায়, সেই দুপুরে আজকে রবিবার ছুটি আছে, কাজে যাবে না, ওই জন্য দুপুরবেলা খাবারটা মানে রান্নাটা করেই নিলাম। আর সকালে টিফিন দিলাম, ডাক্তারখানায় যাবে বলছিল, খুব তাড়াহুড়ো ছিল, তো ওই জন্য সকালে টিফিনটা করে নিলাম। আর এখন আমি আর আমার মেয়ে এখন টিফিন করব, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে এখন। তো এই দেখো আমার দুপুরের খাবার দিতে শুরু করে দিয়েছি, ভাত আছে, একটা তরকারি আছে, আর পেঁপে ভাতে আর মাছ, এই সামান্যটাই খাবার, এটাই দিয়ে দেবো। আর তারপরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি দুপুরবেলা হচ্ছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে এই যে গাছগুলোতে একটুখানি জল টল দিয়ে দিচ্ছি, যাতে গাছগুলো একটু তরতাজা থাকে, গাছগুলো তো শুকিয়ে মরেই যাচ্ছিলো, তো এখন আবার ভালো হয়েছে গাছগুলো, দেখো গাছগুলোতে জল টল দিয়ে দিচ্ছি, রোজকারের প্রতিদিনের যা কাজ আমার সেটাই করছি। আর তুলসী গাছটা তো মরেই গেছে, তাও ওই গাছটার মধ্যে একটু জল টল দিয়ে দিচ্ছি। দেখো সব ঘর ঠর পোছা হয়ে গেছে, চারিদিকে পরিষ্কার করে ফেলেছি। এখন হচ্ছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সকালের পুজো আর কি, সে হয়ে গেছে, ঘরের কাজ টাজ হয়ে গেছে। এখন হবে আমার হচ্ছে পেট পুজো, মানে আমার। তো এই দেখো দুপুরবেলা হচ্ছে আমি কিছু ফল টল কাটতে বসে গেছি, পেয়ারা, শশা, মানে দুপুরবেলা একটু নিজেও একটুখানি খাবো, একটু দেবো আর কি, এই জন্য এগুলো কাটতে বসে গেছি, শশা আর পেয়ারা। ভয়েস দিতে দিতে কুটকাট আওয়াজ পাচ্ছ, এটা হচ্ছে আমি কাজ করতে করতে ভয়েস দিচ্ছি। মনোযোগ সহকারে কাটছি শশা আর পেয়ারা। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে পেট পুজো করে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে, আর কিছু গাছপালা আছে সেগুলোকে জল দেব। এই দেখো
জামা কাপড় সব মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ সব জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার এই দেখো আমার খুদে খেলা করছে, দেখে দাও, হাই বলো, হাই বলো, এদিকে তাকা, হাই হাই। হ্যাঁ, আকাশটা কি সুন্দর পরিষ্কার আজকে, নীল নীল আকাশ। এই দেখো এই যে কলে জল পড়ছে, এই জল নিয়ে যাবো গাছে জল দেবো। হ্যাঁ, তোমাদেরকে দেখায় একটা আমার গোলাপ গাছ আছে, আগে খুব ফুল হতো, এখন আর হচ্ছে না। দেখো এই একটা গোলাপ গাছ রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে জবা গাছ, এই যে তোমার এই একটা জবা গাছ, এই একটা গোলাপ গাছ, আর এই যে একটা গোলাপ গাছ রয়েছে না, এই গোলাপ গাছটা খালি পাতা হয়, কারি কারি পাতা হয়, ফুল তো হয়ই না। ভাবছি এই গাছটাকে গোড়া দিয়ে কেটেই দেবো। আর এটা হচ্ছে শিউলি ফুলের গাছ, এটা ফুল এসেছিল, 2 বছর ফুল হলো, এখন সিজন না তো, পাতাগুলো এই দেখো দানা হয়ে গেছে, দেখেছো, ফুল হয়েছিল, খুব ফুল হয়েছিল, এই দানাগুলো এরম হয়েছে, আবার বর্ষাকালে অনেক পাতা হবে, এই দেখো। আর এই হচ্ছে আমার একটা লাল ফুলের গাছ, এই হচ্ছে আমার জবা গাছ, এইখানে আছে টুকটাক কিছু গাছ। এই গাছটাকে কেটে ফেলবো ভাবছি, এই গাছটা আর একটা এই গাছ আছে, এই দেখো, এই দেখো, কোনো মানে হয়, কত বড় বড় ডাল। হ্যাঁ, এই দেখো, আমি তো কেটে ফেলেছি, তাও ডালগুলো কেটেছিলাম, ভেবেছিলাম ফুল হবে, আসেনি, ভাবছি গোড়া দিয়ে কেটে ফেলবো। আর এই দেখো আমার খুঁজে মন দিয়ে শুনছে, হ্যালো হাই করে দাও একটু, হাই, অত নিরীহভাবে হাই বলছিস কেন, বলে হ্যালো ফ্রেন্ড বল। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ছাদে এসেছিলাম, এসে একটুখানি বসে আছি, তো এই দেখো চুপ করে বসে আছে, ওকে কিন্তু এখন খাওয়াবো, নিজের খাওয়া দাওয়া কাজকর্ম সব মিটে গেছে, ওকে খাইয়ে দাইয়ে আবার ওকে ইয়ে করবো, তোমার ঘুম পাড়াবো। তো আমার ভিডিওগুলো দেখো, হ্যাঁ হতে পারে তোমাদের বোরিং লাগতে পারে যে কী করছে, কাজ করছে, এগোচ্ছে, জানো তো এগুলো ঘরের কাজ করতে করতে না কোনো সময় কিন্তু বসা যায় না। এই যে আমি কিন্তু একটু বসিনি, এই যে একে খাইয়ে নিয়ে একটু শোবো দুপুরবেলা, সেটা হবে আমার রেস্ট, শুয়ে টুয়ে উঠে তোমাদেরকে দেখাবো, চা করবো, একে খাওয়াবো, আবার একে পড়াতে বসাবো। তো একটা কথাই বলা, ভিডিওগুলো দেখো, খুব অতি সামান্য, হয়তো ভিডিওর মধ্যে কোনো ঝলক নেই, এডিট করতে পারি না, হয়তো সেগুলো হয়তো হতে পারে, তো তোমরা কিন্তু ভিডিওগুলো দেখবে, হ্যাঁ, এই সাধারণ দিদিটাকে একটু ভিডিওগুলো দেখবে, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখবে, আমাকে সাপোর্ট করবে, আর পারলে লাইক করো, শেয়ার করো। এগুলোই গল্প করতে বসেছি তোমাদের সাথে। আর আমার ভিডিও কেমন লাগে যে দেখছো একটু জানিও, খারাপ লাগলেও বলবে, তাতে কিছু এসে যায় না, কিছু মনে করবো না, হতেই পারে, সবাই তো সবাইকে পছন্দ করে না, খারাপ লাগতেই পারে, এটা নিয়ে আমি কখনোই রাগ করব না। তো চেষ্টা করব শিখবো বানাতে, তাই না? দেখো কত পাখি, ওই যে একটা বুলবুলি পাখি এসে বসেছে, দেখতে পাচ্ছিস, ওই দেখ, ওই দেখ বুলবুলি পাখি, ওই দেখ বুলবুলি পাখি, আবার একটা শালিক দেখছি, এক শালিক দেখলাম, এক শালিক দেখলে দিন খারাপ যায়, ওই দেখো হেঁটে বেড়াচ্ছে শালিকটা, তোমরা দেখতে পাচ্ছ কোথায় শালিকটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, শালিকটা এসছে, ওই ডাকছে কিচির মিচির করে, তো ও দেখছে, ও পাখি দেখতে ব্যস্ত আছে, ও বুলবুলি পাখি এসছে, কতগুলো উঠছে, সেগুলো দেখছে, ওই যে এইখানে এসছে, ও দেখো আনন্দ পেয়েছে দেখে, দেখছি বুলবুলি পাখি, ভালো করে কথা বল, বুলবুলি পাখি, হ্যাঁ ওইখানে ওই যে, হ্যাঁ উপরে নিচে ওরা আসতে পারবে, উড়ে চলে গেল,
তো এই 1 শালিক দেখে দিনে আর কি আর খারাপ যাবে, তাই না? কপাল আর দিন খারাপ এই হচ্ছে ব্যাপার। তো সাপোর্ট করো সবাই আমাকে, আর দেখতে থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন মেয়েকে গিয়ে আবার খাওয়াবো, খাইয়ে টাইয়ে দুপুরবেলা যে সমস্ত খাওয়া দাওয়া করেছি সেসব বাসনগুলো একটু ধুয়ে একটু শোবো। ভালো লাগছে না, একটু ক্লান্তও লাগছে, বুঝেছো? একটু ঘুম থেকে উঠবো যখন আবার একটু ফ্রেশ লাগবে, তখন আবার উঠবো। চুল ফুল কিছুই বাঁধা হয়নি দেখো, তখন আবার উঠে একটু চুল টুল বাঁধবো, বেঁধে টেঁধে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? সাজুগুজু করারও টাইম পাই না। এখন তো মেয়ে স্কুলে ভর্তি হয়নি, যখন স্কুলে ভর্তি হবে তখন কি হবে, সকালবেলা স্কুল, তখন আমাকে আরও সকাল, ওই যে বুলবুলি পাখি বসে আছে, ওই যে, হ্যাঁ, যখন সকালে স্কুল হবে তখন আমাকে আরও সকালবেলা উঠতে হবে, উঠে রান্না বান্না করতে হবে, ঘরের কাজ সব কিছু করে আবার মেয়েকে নিয়ে আসা দিয়ে সব কিছু দায়িত্ব কিন্তু আমারই। এবার দায়িত্বগুলো পালন করতেই হবে, তাই না? ছোট বাচ্চা আছে। তো চলো ওকে খাইয়ে নিই, আর বাসন মাজবো, তারপর একটু শোবো। আর ভাল লাগছে না, এনার্জি পাচ্ছি না, ঘুমটা একটুখানি দিয়ে নিই, 8 ঘন্টা মতন একটু নিজেকেও তো রেস্ট দিতে হবে, একটু রেস্ট দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আর তোমাদের কাছে রিকোয়েস্ট, কথা গল্পের মাঝেও একটা রিকোয়েস্ট রাখবো, সেটা হচ্ছে আমার ভিডিও দেখবে, আমাকে হেল্প করবে, সাহায্য করবে। হেল্প করা মানে কি বলো তো, খুবই সাধারণ, ঘরের কাজকর্ম করি, তো যদি আমি নিজে কিছু কিছু একটু নিজে যদি কিছু একটু দাঁড়াতে পারি বা কিছু চেষ্টা করতে, কি ক্ষতি তো নেই, তো দাঁড়াতে পারি, তো নিজেকে খুব সফল জীবন মনে হবে আর কি, অবহেলিত জীবনের থেকে একটু ভালো লাগবে আর কি, এটাই। তো চলো তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা করছি, একটু খাইয়ে নিই, একটু শুয়ে নিই, আর ভাল লাগছে না, বুঝলে? রাখলাম এখন। হ্যালো বন্ধুরা, বলো কি করছো? দেখো তিন্নির খাওয়া হয়ে গেছে, হরলিক্স দুধ, আমার চা খাওয়া হয়ে গেছে, সব কিছু করার পর এখন মেয়েকে পড়াতে বসবো। হ্যাঁ, মেয়ের পেছনে তো 2-2.5 ঘন্টা মতন টাইম দেবো, মেয়ের পেছনে মেয়ের পড়াশোনার পেছনে, মেয়ের পেছনে তো সারাদিনই টাইম দিই আর কি। পড়াশোনার পেছনে এখন কোনো কাজ নয়, কিচ্ছু না, এখন মোবাইল বন্ধ থাকবে, এখন মেয়ের পড়াশোনার পেছনে টাইম দেব, মেয়েকে পড়াতে বসবো। এই দেখো স্লেট, পেন্সিল, বই, এই যে বইগুলো ছিঁড়ে গেছে। কি ও তুমি দেখাবে? ওই দেখো তিন্নি দেখাচ্ছে ওর বই, ওকে বাড়িতে তিন্নি বলে ডাকি। এই দেখো ওর ABCD বই, তাই তো? হ্যাঁ, আচ্ছা তুমি একটা কিছু পড়া শুনিয়ে দাও তো, দেখো তো। হ্যাঁ, দেখিয়ে দাও তো তুমি কত কিছু পারো, তুমি দেখিয়ে দাও, পারো। এইগুলো না, এ অ্যাপেল, এগুলো না, এইগুলো বলে দাও তো, এগুলো তো তুমি পারোই, এইগুলো বলে দাও তো, এটা কি, এটা কি? এই দেখো এইগুলো তিন্নি বলতে পারে, বলো একটু। তিন্নি বলতে পারে না। বলতে পারে না? না, এটা কোনটা বলবি এখন? ওর মন হয়েছে অন্যটা বলবি, বলবে অন্যটি। আচ্ছা অন্যটা বলো, এটা বলো, এটা কি? এটা অ্যাপেল, এটা বি, এটা বল, এটা সি, এটা লক, এটা ই, এটা পুতুল। পুতুলকে কি বলে? ডল। তারপর এটা কি বলো? এটা ইগল, এটা হ্যাঁ ফ্রগ না, এটা কি আছে বলো? এটা ফিশ, হ্যাঁ এটা জি, এটা গাই, এটা এইচ, এটা হক্স,
এটা আই হ্যাঁ এটা আয়রন হ্যাঁ এটা জে হ্যাঁ জিপ গাড়ি হ্যাঁ দেখেছো। তারপর হচ্ছে এটা বলো। কে বই ছিঁড়ে কোথায়? ফেলেছিল, বই মলাট দিতে গিয়ে একটার পরের পাতা কোথায় গিয়ে আটকেছি। কে হ্যাঁ তারপর এটা কিড হ্যাঁ এল এল এটা কিড ওটা তো কিড মানে শিশু, এটা এল এল এটা লোটাস আচ্ছা এটা এটা বলো এম এম এটা ম্যাঙ্গো এটা এদিকে তাকাও এটা এম এটা এটা নেট বাবা এটা কি এটা 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 বলো এটা এদিকে তাকিয়ে বলো এটা ও এটা এটা অ- কক হ্যাঁ অক্স, অক্সটা মাঝে মাঝে ভুলে যায়, সার বলে কিন্তু অক্স মানে অক্স মানে অক্স মানে সার এটা কি এটা এটা পি এটা পিকক এটা কিউ এটা বিন এটা আর আর না এটা কি বলো এটা এস এটা এটা জাত জাহাজকে কি বলে শিপ। শিপ হ্যাঁ এটা এটা টাইগার টি টি এটা এটা টাইগার হুম তারপর বলো এটা কি এটা এটা ইউ এটা আমরেলা এটা বি এটা হ্যান্ড এটা ডাব্লিউ এটা ওয়াচ আচ্ছা এটা এক্স এটা এক্স মাস 3 এটা ওয়াই এটা ইয়াক ইয়াক জিড হ্যাঁ জিব্রা হ্যাঁ আচ্ছা একটা বলে দাও তো, এই যে এটা এই দেখো এগুলো তিন্নি বলবে। ওয়ান 1 2 বলতে হবে না, 1 2 তো তুমি পারো। ওয়ান আচ্ছা এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ হ্যাঁ এটা সিক্স এটা 7 হ্যাঁ 8 হ্যাঁ 9 1 0 1 is a 10 এগুলো বলে দাও এগুলো। it's এটা a কি mission মেশন কি রাজমিস্ত্রি। এটা Buzbar এটা teacher এটা doctor এটা it's a medicine মেডিসিন না বা নার্স। সেবিকার হ্যাঁ এটা টেলর এটনি এটা টেলর এটা এটা সুইপার এটা কবলার মুচি এটা ওয়াশ ওয়াশারম্যান এটা ফার্মার এটা পোস্টম্যান এটা লাকম্যান লাইকম্যান না, মিল্কম্যানকে সবসময় লাইকম্যান বলে, লাইকম্যান না মিল্কম্যান। মিল্কম্যান এটা কি এটা এটা বলো এটা এটা বলো ব্রেন রাসার হ্যাঁ এটা এটা কে পুলিশ আর এটা কে এটা পটে না না শোল্ডার শোল্ডার আর এটা এটা পটার হ্যাঁ ও পড়া মোটামুটি সব পারে, সব মানে অ্যানিমেলসের নেম ফ্লাওয়ার্সের নেম, লেখাটা পারে না, লেখাটা হাত ধরে ধরে প্র্যাকটিস করাই। তো বন্ধুরা তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ এখন মেয়েকে পড়াবো, একটু টাইম পড়ানোর পেছনে টাইম দেব, আর তারপরে থাকবে রাতের রান্না, রান্না বলতে ভাত করব আর কিছু করব, তারপর তো যাবতীয় কাজ আছেই, বাসন মাজা, মেয়েকে খাওয়ানো, আমি নিজে খাবো, বিছানা করব, রাতের সমস্ত কাজ এখনও অনেক আছে। তো এখনই তোমাদেরকে শুভ সন্ধ্যা, গুড নাইট, শুভরাত্রি, মানে আমার অন্যভাষী ফ্রেন্ডদের জন্য গুড নাইট বললাম। বাই তো ও দেখো ও বাই করছে, ও বুঝে গেছে। তো সবাইকে অনেক ভালোবাসার সাথে আজকে আমার ভিডিওটা বিদায় নিলাম। আমার ভিডিওটাকে দেখো অন্তত, আর এই দিদি বলো, বোন বলো, বন্ধু বলো, বৌদি বলো, যাই বলো, তো আমাকে একটু সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট ছাড়া তো কখনোই সফল হতে পারবো না, তাই তোমাদের একটু ভালোবাসা, একটু সাপোর্টটা আমার চাই, যাতে আর আমি কেন ইউটিউব করি, কেন ভিডিও করি না, আমি যদি সফল হতে পারি না একদিনকে নিশ্চয়ই বলে দেবো। ভালো কোনো একটা উদ্দেশ্য আছে, বাড়ি করা, নিজে শপিং করা নয়।
তো শপিং তো তোমরা সাহায্য করো, আর কি বলবো। তো আমার যারা নতুন বন্ধু হওনি, যারা ভিডিওটা দেখছো, তারা আমার পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু হতে চাইছো তারাও আমাকে জানিও, আমি অবশ্যই তাদের নতুন বন্ধু হয়ে যাব। আমার মতন ছোটোখাটো সাধারণ একটা মেয়েকে একটু সাহস দিও, তোমাদের সাপোর্ট আর ভালোবাসার মানে পেলেই তবেই মানে কি বলবো সাহসটা পাবো আর কি, এইটাই আর কি। জানি না ব্লগ ভিডিও কি করব, ব্লগ ভিডিও বলো তো, আমি তো ঘরেই থাকি, সাধারণভাবে জীবনযাত্রা আমার, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আবার কিছু কিছু রান্নার ভিডিও আমি নিয়ে আসবো, বিভিন্ন রকম মিক্সিং ভিডিও আর কি, লং ভিডিওগুলো হবে। আর আমার অনেক শর্ট ভিডিও থাকবে, সেগুলো কিন্তু দেখবে, সাবস্ক্রাইব করবে। শর্ট ভিডিওগুলোই বেশি হবে, কারণ আমার একটা ফোন, তো এই ফোনটা দিয়ে ফোন করা, তারপর মেয়ে কার্টুন দেখে, অনেক সমস্যা থাকে, তার আর কাজ তো থাকে। যাই হোক, আর বেশি কথা বলবো না, এইটুকু বলেই মেয়েকে পড়ানো শুরু করে দিই, আবার অনেক কাজ আছে, পড়িয়ে টড়িয়ে উঠে। তো গুড নাইট বন্ধুরা, ভালো থাকো, আর তোমরাও ভিডিও করো, চেষ্টা করো, ঠিক আছে, টাটা।